উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসার ঘাতকের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তার স্কুলের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে যোগ দিয়েছে ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এবং পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রীও। ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করে অভিযুক্ত খুনিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অবশেষে সেই অভিযুক্ত ওবায়দুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এখন অপেক্ষা বিচারের। সুরাইয়া আক্তার রিসা 14 বছরের কিশোরী। বাবা মায়ের ইচ্ছা ছিল ভালো স্কুলে মেয়েকে পড়াবেন, চিকিৎসক বানাবেন। ভর্তি করান উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়ার ফলাফলও ছিল ভালো। ও খুব হাসি খুশি একটা মেয়ে ছিল, খুব শান্ত ছিল, আমাদের সবার খুব ভালো বন্ধু ছিল। তো আমরা সবাই ফিল করি যে ও নেই, আমরা সবাই অনেক কষ্ট পাই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিসা তার স্কুলের পোশাক বানাতে মায়ের সাথে গিয়েছিল ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী ট্রেলার্সে। সেখানে কাপড়ের মাপ দেওয়ার পর তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে রাখা হয় টেলার্সের রিসিট বইয়ে। আর সেখান থেকেই নম্বর নিয়ে টেলার্সের কাটিং মাস্টার ওবায়দুল হক তাদের বিরক্ত করা শুরু করে। ইস্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেলার্স, তো ওখানে তো ওরা আবার মোবাইল নাম্বার রাখে, বাসার ঠিকানা রাখে। তো বাসার ঠিকানার মোবাইল নাম্বার যে এখানে জামা কাপড় যে বানাইতে সিলাইতে দিছে, ওখানে ওই ছেলেটাও ছিল। ওই ছেলে নাম্বারটা নিয়ে এই নাম্বার দিয়ে ফোনে অনেক ডিস্টার্ব করতো। ওবায়দুলের উত্ত্যক্তের মাত্রা বেড়ে গেলে টেলার্সের মালিককে বিষয়টি জানানো হয়। তারপর সতর্কও করে দেওয়া হয় তাকে। ওবায়দুল হক 1 বছর 3 মাস কাজ করছিল। তো 5-7 মাস আগে একটা মেয়ের সাথে ওই ফোনে কথা বলতো, এটা শুনছিলাম। তো মেয়েও আমাদের মাঝে কমপ্লেন দিছে যে ভাই আপনার মাস্টার আমার মেয়ের ফোনে ডিস্টার্ব করে। তারপরে আমরা অনেকভাবে সতর্ক করে দিছি ছেলেটাকে। তারপরও থামেনি ওবায়দুল। বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় রিসার মায়ের মোবাইল নম্বর। এরপর থেকে নতুন মাত্রায় উৎপাত শুরু করে সে। প্রায় রিসার স্কুল ও বাড়ির সামনে দাঁড়িয়ে অনুসরণ করত রিসাকে। পরে আমি ফোনটা বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে আমার বন্ধ, তারপরে আমাকে কালকে ঘটনার পরে ওর আম্মু বললো যে পরশুদিন নাকি স্কুলে গেছে, ওই ছেলেটা ঘোরাঘুরি করতেছে, ডাকাডাকি করছে, ও যায়নি, ও ভ্যানে চলে আসা করছে। স্কুলের অন্য শিক্ষার্থীর সাথে গত 24 আগস্ট স্কুল ছুটির পর বাসায় ফেরার জন্য স্কুলের সামনের ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিল রিসা। ওত পেতে থাকা ওবায়দুল ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিসার উপর। আমি ব্রিজের উপর বসেছিলাম, তখন 12:15 মতো, 15 থেকে 20 ঋষি স্কুল থেকে বাইরে হইতেছিল। বাইরে হয়ে ওভার ব্রিজে উঠছে, অপোজিট থেকে আবার নামবে। অপোজিটে ওর ভ্যান আছে নিচে, ওর নামতে ও যাচ্ছিল, সিঁড়ি থেকে নামবে। তখন একটা ছেলে এসে ওর উপরে লাফতে পড়ে। লাফ দিয়ে ফার্স্টে ছুরি দিয়ে একটা পোস্ট দিতে চায়, তখন ও হাত দিয়ে ঠেকে, তখন ওর হাতে লাগে ব্যথাটা। পরে হাত দিয়ে লাগার পরে আবার দেয় পোস্ট, তখন ওর পেটে ঢুকে, তখন পেটে নিয়ে চাপ দিতে থাকে। তখন আমি সামনে ছিলাম, আমি ছেলেটা ধরছি, ছুরি সব ধাক্কা দিছি তারে। রিসাকে রক্তাক্ত অবস্থায় দেখে এগিয়ে আসে স্কুলের অন্য শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। ওকে যখন মারার চেষ্টা করে, তো রাফি তখন ওকে বাঁচানোর চেষ্টা করে, তো তাও ওকে বাঁচাতে পারে নাই। পরে ওকে রক্তাক্ত অবস্থায় ওকে কলেজে ধরে নিয়ে আসে। কলেজে ধরে আসার পর অফিস রুমে ঢুকায়। ফার্স্টে রিক্সা উঠেছিল, জ্যামের কারণে সম্ভব না। পরে ওর কোলে করে নিয়ে আমি পরে ইসলামিয়াতে গেছি। আহত রিসার সাথে স্কুলের শিক্ষকরাও ছুটে যান হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে রিসাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইসলামিয়াতে পর ব্যান্ডেজ করছে, তারপর ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পর ওইখান থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিছে। পরে অ্যাম্বুলেন্সে করে আমরা ওই ঢাকা মেডিকেলে গেছি। হাসপাতালের আইসিইউতে 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে অবশেষে 21 আগস্ট না ফেরার দেশে চলে যায় রিসা। আমার বাচ্চারে শেষ করেছে, আমার বাচ্চা পুতুলের মতো, আমার সোনা, আমার বাচ্চা। আমি কেন আমার বিচার করে রিসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্কুলের সহপাঠীরা। ঘাতক দর্জি ওবায়দুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কাকরাইল মোড়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ঘোষণা করা হয় যতদিন না রিসার খুনি গ্রেফতার হয় ততদিন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। যতদিন না হত্যাকারী বিচার হবে ততদিন আমরা আন্দোলন জারি রাখবো। আমরা ওবায়দুলের ফাঁসি চাই। রিসা আপুকে কেন মারলো তার বিচার চাই। রিসা আপুর হত্যার বিচার চাই।
এদিকে রিসার ঘাতকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা শুধু রাজপথেই বিক্ষোভ করেনি, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরও বিক্ষোভ করছে। দাবি শুধু একটাই, ঘাতকের ফাঁসি চাই। স্কুলের সামনে দিনে দুপুরে শিক্ষার্থীর ওপর এ ধরনের বর্বর হামলা ভাবিয়ে তুলেছে অভিভাবকদের। অনেকেই নতুন করে শঙ্কায় পড়েছেন নিজেদের সন্তানের নিরাপত্তা নিয়ে। আমার দুটো মেয়ে পড়ে এখানে আসি, তারপরে যদি এইভাবে যদি স্কুলের সামনে এই ঘটনা ঘটে তাহলে তো দুঃখজনক ছাড়া কিছুই না। আর এছাড়া এখন এই ছেলেকে ধরামাত্র ফাঁসি আমরা দেখতে চাই। যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কেন প্রশাসনের টনক নড়ে? এই দুর্ঘটনা ঘটার আগে তারা এইভাবে পদক্ষেপ কেন নেন না? এই স্কুলের ফুট ওভার ব্রিজের ভিতরে এখানে হিরুঞ্চিরা এরা থাকে, পায়খানা করে ভরে ফেলে। স্কুল ছুটি এবং স্কুল আরম্ভ হওয়ার আগে এখানে প্রশাসন 1 ঘন্টা করে তারা ডিউটি দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানও অনতিবিলম্বে রিসার খুনির গ্রেফতারের দাবি জানালেন। হাইকোর্ট ডিভিশনের একটা বেঞ্চ ওই স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালকরা দিয়েছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। আমিও মহামান্য হাইকোর্টের সাথে একমত পোষণ করে এই 24 ঘন্টার মধ্যে, 48 না 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি আমি। রিসার মৃত্যুর পর তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে স্কুল আঙিনায় আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের। এতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রীও খুনিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আমরা আমাদের এই শিক্ষার্থী হত্যার বিচার চাই। খুনি ওবায়দুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি। ওবায়দুলের বাড়ির ঠিকানা সংগ্রহ করে চালানো হয়েছে অভিযান। রিসা হত্যার যে খুনি, এই খুনি আমরা প্রথমে শুধুমাত্র তার নামটাই পেয়েছিলাম। ইতিমধ্যে আমরা তার সঠিক ঠিকানা যেটা, সেই ঠিকানা পেয়েছি। আমাদের 2-3টে টিম ওখানে কাজ করতেছে। আমরা আশা করি খুব শীঘ্রই এই খুনি আমাদের হাতে আটক হবে। তবে তার গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গণমাধ্যমে ওবায়দুলের ছবি প্রকাশের পর বাড়ি থেকে পালিয়ে যায় সে। কথা হয় তার মায়ের সাথে। ওবায়দুল এই কাজ করেছে আমরা তো আর জানি না। যেদিন এই যে টিভির বাইর হলো, তারপরে আমি ওবায়দুলের কাছে পুষলাম, তখন ওবায়দুল আমার বাড়ি হতে বাইর হয়ে গেছে, আর আমরা কিছু জানি না। এদিকে ওবায়দুলের অবস্থান জানার জন্য তার বোন ও ভগ্নিপতিকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে গ্রেফতারে ঢাকার বিশেষ টিমের সাথে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসনও। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি, কিন্তু অভিযানে তাকে আমরা গ্রেফতার করতে পারিনি। কিন্তু আমরা এখন আমাদের অভিযান তৎপরতা চালিয়ে যাচ্ছি। যে কোনো সময় আমরা যদি তাকে দেখতে পাই গ্রেফতার করতে পারবো বলে আশা করছি। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের বেঁধে দেওয়া 48 ঘন্টার মধ্যেই খুনি ওবায়দুলকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 7:30টায় সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। এখন অপেক্ষা বিচারের। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে হবে রিসার খুনির বিচার। বিচার বিভাগকে স্পেশালি অনুরোধ করব যাতে এই বিচারটা অতি দ্রুত হয়, তাহলে আমাদের সকলের মনে স্বস্তি ফিরে আসবে। যদি দ্রুত বিচার হয় তাহলে সবার মা বুক ঠান্ডা হবে।